ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার দেহাবশেষ সাবেক এমপি আনোয়ারুল আজিমেরই। ফরেনসিক পরীক্ষায় তার মেয়ের ডিএনএর সঙ্গে মিল পাওয়ায় তথ্য নিশ্চিত করেছে ভারতের সিআইডি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি জিয়াদ হাওলাদার ও সিয়াম হোসেনের বিরুদ্ধে মামলা চলছে পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালতে। ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান চলতি বছরের ১২ই মে। পরদিন দিল্লি যাবার কথা থাকলেও রাতে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে ওঠে অভিযোগ। তদন্ত শুরু হলে তাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তাতে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় আজিমকে। পরে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় ৩ জনকে। সেখানে ৫ জন অবস্থান করছিলেন বলে ধারণা করে কলকাতা পুলিশ। মূল পরিকল্পনাকারী হিসেবে সামনে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নাম। পরে ওই ঘটনায় বাংলাদেশের জিয়াদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেলে তার স্বীকারোক্তিও। অবৈধভাবে মুম্বাইয়ে থাকা জিহাদকে কলকাতায় আনা হয় হত্যাকাণ্ডের ২ মাস আগে। পরে ওই ঘটনায় বাংলাদেশের জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। তদন্তের এক পর্যায়ে সে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মেলে মাংস সদৃশ্য বস্তু। জিহাদকে সাথে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণমূর্তি এলাকায় অভিযানে পাওয়া যায় মানবদেহের হাড়গোড়। পরে সেই দেহাবশেষ আজিমের কিনা তা জানতে নেওয়া হয় ডিএনএ পরীক্ষার উদ্যোগ। নভেম্বরের শেষে কলকাতায় যান আজিমের মেয়ে। তা ডিএনএ নেয়ার পর পরীক্ষার জন্য ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেই ফরেনসিক পরীক্ষার ফলেই নিশ্চিত হল উদ্ধার হওয়া দেহাবশেষ আজিমেরই। এদিকে ২৩ মে জিহাদ ও ৭ জুন সিয়ামকে গ্রেফতারের পর আগস্টে বারাসাতের আদালতে দাখিল করা হয়েছে প্রায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ, অপরাধমূলক নরহত্যা, তথ্য প্রমাণ লোপাট এবং সংঘবদ্ধভাবে অপরাধের মামলা চলছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, ফরেনসিক রিপোর্ট পেতে মূলত কতদিন সময় লাগলো, আর এই রিপোর্টে আর কি আছে বিস্তারিত জানাবেন। দেখুন, ফরেনসিক রিপোর্ট পেতে প্রায় ১ মাস সময় লাগলো, যেটা সিআইডি সূত্রে খবর এখনো পর্যন্ত। কারণ নভেম্বরের শেষের দিকে কলকাতায় এসেছিলেন এমপি আজিমের মেয়ে ডরিন, এবং তারপরে তিনি ডিএনএ টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ করেছিল, এবং সেই নমুনা সংগ্রহ করে নভেম্বরের শেষের দিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এবং ফরেনসিক ল্যাবে পাঠানোর পর সেই রিপোর্ট পেতে পেতে প্রায় ১ মাস পরে সেই রিপোর্ট পেয়েছে। এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর, যেটা প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তাতে ডিএনএ যে টেস্ট নেওয়া হয়েছিল, অর্থাৎ যে আজিমের যে দেহাংশ উদ্ধার করা হয়েছিল সেপটিক ট্যাঙ্ক থেকে, সেই দেহাংশ পাঠানো হয়েছিল ডিএনএ টেস্টের জন্য, এবং ডরিনের যে ডিএনএ জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নমুনাও পাঠানো হয়েছিল। দুটো নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা হয়েছে, এবং তার পরবর্তী পর্যায়ে অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে এই দুটো ডিএনএ এক রয়েছে। অর্থাৎ যেটা সিআইডি প্রথম থেকে মনে করছিলেন যে এই মৃতদেহের যে খণ্ডাংশ বা দেহাংশ উদ্ধার হয়েছে, সেই দেহাংশ আজিমের কিনা, এমপি আজিমের কিনা, সে ব্যাপারে অনেকটা নিশ্চিত এই মুহূর্তে সিআইডি। কারণ হচ্ছে এই দেহাংশ যেহেতু দুটো ডিএনএ মিলে গেছে, সে কারণে সিআইডি অনেকটাই নিশ্চিত যে এই দেহাংশ এমপি আজিমের। এবং এখানে একটা জিনিস আপনাকে উল্লেখ করে রাখি, কারণ এই ঘটনার প্রেক্ষাপটটা ছিল অনেকটা ফিল্মি কায়দায়। কারণ হচ্ছে যখন এমপি আজিমকে খুন করা হয় একটি সঞ্জীবা গার্ডেনে, সেখানে খুন করার পর যেভাবে দেহ লোপাট করা হয়েছে সেটা কিন্তু অনেকটা ফিল্মি কায়দা, যার কারণে সিআইডিও প্রথমে কিন্তু একটু দ্বন্দ্বে পড়েছিলেন যে এই যে জিহাদ এবং সিয়াম, যারা দুজন ধরা পড়েছে, সেই দুজন যে তথ্য দিয়েছে বিভিন্ন সময় বিভ্রান্ত করেছে সিআইডি কে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তল্লাশি চালিয়েও উদ্ধার হয়নি দেহাংশ। শেষ পর্যন্ত জিহাদকে জিজ্ঞাসাবাদ করার পরে সেপটিক ট্যাঙ্কে তার যখন দেহাংশ পাওয়া গেল খণ্ড বিখণ্ড, তখন অনেকটা মনে হলো যে সিআইডি মনে করলেন যে এই মুহূর্তে অনেকটা এগোনো গেছে। কিন্তু এই মুহূর্তে সেই তথ্য এবং তারা নিশ্চিত হতে পারছিলেন না যে এমপি আজিমের এই মৃতদেহ কিনা। সেক্ষেত্রে সিআইডি এই পরীক্ষার নিরীক্ষার ফলে একটা জিনিসই কিন্তু পরিষ্কার হলো যে এই মুহূর্তে এই মৃতদেহই ছিল এমপি আজিমের।
অন্যদিকে মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, এবং সেই বিচারাধীন মামলায় দুজনকে যেহেতু কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে, দুজনের এই মুহূর্তে কি বিচার হবে সেটা পরবর্তী সময় সিআইডি যে তথ্য দেবে, সিআইডি যে রিপোর্ট পেশ করবে আদালতে। পশ্চিমবঙ্গে দেহাবশেষ পাওয়া সেটি এমপি আজিমেরই, যিনি বাংলাদেশে সংসদ সদস্য ছিলেন। তার মেয়ের ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে মূলত এটি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি।